নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো মাশরুম পকোড়া। এই মাশরুম পকোড়া কিন্তু এখন মেলায় কিংবা যে কোনো রেস্টুরেন্টে খুবই ফেমাস। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট পরিমাণে মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে আমি সাইজ মতো কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজ করবে সেরকম হিসাবে মাশরুমগুলোকে কেটে নেবে। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেবো ধুয়ে রাখা মাশরুমগুলোকে আমি সাইজ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাশরুমগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট হালকা একটু ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, একদম সামান্য একটু ভাপিয়ে নিতে হবে। এখানে একটা বড় বোল নিয়েছি। এখন একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। বোলের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে বেসন। যেই চামচের 3 চামচ বেসন নিলাম ওই চামচেরই দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। 3 চামচ বেসনে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এখন সব কিছু উপকরণের মধ্যে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখো আমি ঠিক এই রকম ঘনত্ব রেখেছি। খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ঘনও রাখিনি। এখন এটা সাইডে রেখে দেবো। আর এখানে দেখো মাশরুমগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এখন এটা জলটা ঝরিয়ে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি বেসনের গলার মধ্যে কিছু মাশরুম ছড়িয়ে দিয়েছি। এখন মাশরুমগুলোকে এইভাবে বেসনের গলার মধ্যে একটা একটা কোট করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবে। হাই ফ্লেমে ভাজতে গেলে ভিতরটা ভালোভাবে ভাজা হবে না, আর অল্পতেই লাল হয়ে যাবে। খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই বলছি মিডিয়াম আঁচে পকোড়িগুলো ভাজার চেষ্টা করবে। দেখবে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে, আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি হবে। আর এই মাশরুমের পকোড়িগুলো তেলে দেওয়ার পরে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে, তবে এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে একটার গায়ে একটা লেগে থাকবে না। আর এই মাশরুম পকোড়ি কিন্তু এখন মেলায় কিংবা ছোটোখাটো রেস্টুরেন্টেও দেখা যায়। অল্প কটা দেয়, 1 প্লেটের দাম 50 থেকে 60 টাকা নিয়ে নেয়। আর তোমরা বাড়িতে 30 টাকার মাশরুম কিনে কত পকোড়ি এইভাবে বানিয়ে ফেলতে পারবে। তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পকোড়িগুলো বানানো হয়ে গেল, আর বাকি পকোড়াগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, মেলার থেকেও অনেক স্বাদে ভালো হয়। তো আমার সব পকোড়িগুলোই ভাজা কমপ্লিট। আর এই মাশরুমের মধ্যে কিন্তু অনেক উপকারিতা থাকে। মাশরুম অনেকেই খেতে চায় না, কিন্তু যারা খেতে চায় না তাদেরকে একবার এইভাবে পকোড়ি বানিয়ে দিও, কি খাচ্ছে তারা নিজেরাও বুঝতে পারবে না। আর বাচ্চাদেরকেও এইভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু অনায়াসে ভালোবেসে সস্তে খুব ভালোভাবে খেয়ে নেবে।
তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শীতের দিনে তোমরাও একবার বাড়িতে এইভাবে মাশরুম পকোড়া ট্রাই করে দেখো। টাটা।